নমস্কার, সবাই কেমন আছেন? সুপ্রিয়ার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে বুধবার, বিকেল এখন 4টে মতন বাজে। চিংকি দেখেছেন কদিন আগেই তো প্রেগনেন্ট ছিল, আর এই 2 দিন হয়েছে বাচ্চা দিয়েছে। বাচ্চাগুলো পুরো ইঁদুর বাচ্চার মতন লাগছে না? এখনও ভালো মতন বড় হয়নি, সবে তো 2 দিন বাচ্চা হয়েছে। আর চিংকি তো বাচ্চা হলেই বাচ্চা ছেড়ে খেতে যেতে চায় না একদম। বাচ্চাগুলোকে নিয়ে পড়ে থাকে। আজকের উঠে মনে হয় খিদে পেয়েছে, দেখি খেতে এসেছিল। দুপুরবেলাও খাওয়া দিয়েছি, সকালেও দিয়েছিলাম, দেখলাম ভালো মতন খেয়েছে। আর এখন না খেলে বাচ্চাগুলোও তো দুধ খাচ্ছে, কীভাবে ওদের দুধ হবে বলুন তো? ওরও তো ভালো মন্দ খাওয়া দরকার আছে, আর ভালোভাবে না খেলে বাচ্চাগুলোরও দুধ হবে না। আর বাচ্চাগুলো কি সুন্দর হয়েছেও, দুটো হয়েছে গোল্ডেন বাচ্চা, দুটো সাদা বাচ্চা, 6টা বাচ্চা হয়েছে। বাচ্চাগুলো খুব সুন্দর হয়েছে। বাচ্চাগুলো দুধ খায় আর লেজগুলো টিং টিং করে নাড়াতে থাকে, কি ভালো লাগে দেখতে। আর যখন বাচ্চাও ছিল, আমিও ছিলাম, হাজব্যান্ডও ছিল, দুজনে মিলেই বাচ্চাগুলো ডেলিভারি করিয়েছি। ওর বাচ্চা হলে তো আমরাই ডেলিভারি করাই, একা একা হয়েও যায়, কিন্তু ওই ফুলগুলো খেয়ে নেয়, কখনো বাচ্চার নাড়ি জোরে টেনে দেয়, ব্লাড বাড়তে থাকে, সেইগুলো আমাদের একটু দেখে রাখতে হয়। সাথে করে একটুখানি ভিটামিন রেখে দিলে, যাদের একটু বেশি ব্লিডিং হয় তাদের একটু ভিটামিন দিয়ে দিলে ঠিক হয়ে যায়। চলুন এরা দুধ খাক, আর আমি রাতের খাবারের জোগাড় করি। এখনই ভাবছি রাতের খাবার রেডি করে নেব। এই যে চলে এসেছি, কয়েকদিন আগেই ওই লাল লাল ধরনের একরকম মূলো নিয়ে এসছে। এই মূলোগুলো নিয়ে এসে বলছে মূলোর স্যালাড খাবো আর মূলোর পরোটা খাবো। আমি বলি আজকে যখন একটুখানি ফ্রি আছি আর তাড়াতাড়ি বাড়িতেও রয়েছি, তাহলে ওকে মূলোর পরোটাই করে দিই। বাচ্চাগুলো কালকে স্কুলেও নিয়ে যেতে পারবে সকালে। রাত্রে বানিয়ে রাখলে সকালবেলা ঝামেলাটা চুকে যায়। আর এই শীতের সময় ভোরবেলা উঠতে একদম মন চায় না, কিন্তু কি করব, লেপ ছেড়ে ভোর তো 4টের সময় আমাকে উঠতে হয়। 4টের সময় উঠে ঘরের সমস্ত কাজ সেরে স্নান পুজো করে তারপরে আবার বাচ্চাদের টিফিন ওদের রেডি করা, সব কিছুই করে তারপর হাজব্যান্ড আমি সবাই বেরিয়ে পড়ি একসাথে। সবাইকে আগে বেটুকে স্কুল ছাড়ি, তারপরে আমাকে ছাড়ে, তারপরে বাবাইকে ছেড়ে ও ঘরে আসে। ঘরে এসে ওর ঘরের কিছু টুকটাক কাজ থাকলে করে তারপর ও বেরিয়ে পড়ে। চলুন মূলোগুলো ঘিষে নিয়েছি। মূলোগুলো থেকে কি ঝাঁঝ, যখন আমরা স্যালাড খেয়েছি যেন একটা মূলো গালে নিলেই গাল জ্বলে যাচ্ছিল, যেমন লঙ্কা হয় তেমনি লাগছিল মূলোগুলো। এই মূলোগুলো ঘেঁষা হয়ে গেছে। এরপরে এর মধ্যে একটু নুন দিয়ে বেশ ভালো করে জলগুলো ঝরিয়ে নেব। জল না ঝরালে আবার মূলো যখন ভাজতে লাগবো তখন এতখানি জল বার হয়ে যাবে, ওই জন্য জলটা নুন দিয়ে চিপে বার করে দিয়েছি। কড়ার মধ্যে একটু তেল দিলাম, একটু হিং দিলাম, দিয়ে এর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতাটা একটু পরে দেব, দিয়ে আর এগুলো বেশ ভালো করে ভেজে নেব। এই মা, যা একটা বড় ভুল হয়ে গেছে আমার, তেলের মধ্যে যে জোয়ান আর কালো জিরে ফোড়ন দেব সেটাই ভুলে গেছি। একটু হিং দিলাম, হিংয়ের সাথেই দেব, তাড়াতাড়ি করতে গিয়ে আর মাথা গেছে গন্ডগোল হয়ে। এটাই হয়ে যায়, মাঝে মাঝে ভুল হয়ে যায়। দাঁড়ান, এখানটাই দিয়ে দেবো কালো জিরে আর জোয়ানটা। জোয়ান দিলে ভালো হজম হয়, আর কালো জিরে দিলে তো আরও খেতে ভালো লাগে। আর হিংটা দেওয়া এই জন্য যাতে গ্যাস অম্বল না হয়, মূলত এতে প্রচণ্ড গ্যাস অম্বল হয়, ওই জন্য হিংটা দেওয়া। হিং দিলে আবার গ্যাস অম্বলটা কম হয়। চলুন এর মধ্যে একটু নুন, একটু মিষ্টি, একটু হলুদ দিয়ে বেশ ভালো করে এটাকে বেশ ভাজা ভাজা করে নিয়েছি। এটা আর পুর বানাবো না, আজকের ভাবছি পুরোটা আটার মধ্যে মেখেই আর বানাবো। অন্য দিনে পুর বানিয়ে রাখি যখন টাইম থাকে, আজকের আর টাইম নেই, ওই জন্য বলি তাড়াতাড়ি করে এই পুরটা বানিয়ে আটার সাথে মেখে নেব, মেখে তারপরে পরোটা করব। আর পুর বানালে পুর এক এক করে ভরো, তারপরে আবার পরোটা বানাও, একটু ঝামেলা হয়ে যায়। আর বাচ্চারাও বেশ সুন্দর খায়ও, ওদের কোনো খাওয়ার ইয়ে নেই যে এটা খাবো না ওটা খাবো না। শাকের পরোটা করলেও খুব সুন্দর শাকের পরোটা খায়, এমনি মূলো, কপি, সব বিভিন্ন রকমের যা যা আমি বানাই ওরা খেতে ভালোবাসে। এখন উইন্টার সিজনে কত রকমের শাক পাওয়া যায়, কত রকমের সবজি পাওয়া যায়। এই সময় পেট ভরে মন ভরে সবজি খাও, যাতে তোমার আর অন্য সময়, আর উইন্টার সিজনে যে সবজিগুলো পাওয়া যায় সেগুলো আবার তোমার গরমকালে যদি তুমি খেতে চাও একদমই ভালো লাগে না। আমার তো মনে হয় যে সময় যে জিনিসটা পাওয়া যায় সেই সময় সেই জিনিসটা খাওয়া খুব ভালো আর উপকারও হবে। তার চেয়ে ভালো শীতের সময় শীতের জিনিসগুলো বেশ মন ভরে মন শান্তি করে খাওয়া দাওয়া করি আর শীতের মজা নিই। এখনও ভালো মতো শীত পড়েনি,
শীত পড়বে। একটু বৃষ্টি হলে, কদিন ধরে একটু মেঘ করে রয়েছে, শুনছি কলকাতায় বৃষ্টি হচ্ছে, ব্যাঙ্গালোরেও একটু বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে এখনও বৃষ্টি হয়নি, কিন্তু মেঘলা হয়ে রয়েছে। বৃষ্টি হলে প্রচণ্ড ঠান্ডা পড়বে এবছরে। এবছর গরমটাও তো বেশ ভালোই পড়েছিল, ঠান্ডাটা শুনছি নাকি খুব ভালোই পড়বে। তা হোক, ঠান্ডার সময় একটু ঠান্ডা পড়া ভালো, না তো ঠান্ডাটা কী করে বুঝবো। আর আমাদের যে সোয়েটার, কত জ্যাকেট এগুলো রয়েছে, 3 মাসে তো পরে কাটাতে হবে নাকি, তার জন্য ওগুলোও তো বার করতে হবে। সব যদি গরমের জামা এতক্ষণ পরে থাকি, তাহলে শীতের জামা বার করব কখন। চলুন, কথা বলতে বলতে আটাটা মাখা হয়ে গেছে। পাশে 1 কিলো দুধ এনে আর গ্যাসে বসিয়েছি। বেটু ওই সিমুই দেখে খালি নুডলস পায়েস বানিয়ে দাও, নুডলস পায়েস বানিয়ে দাও। তো ওই সিমুইটাকে দেখলে ও খালি নুডল বলে। তাই বলি ওটা নুডল না, ওটা সিমুই বলে। বলে না, ওটা আমার নুডলস পায়েস, তুমি ওটাই বানিয়ে দাও, ওটা আমি খাবো। তো ওই জন্য ওর জন্য একটুখানি দুধ বসিয়েছি, আর অল্প মতন রয়েছে বলি বানিয়েই ফেলি। একটুখানি সিমুইটা অনেক দিন হয়েছে নিয়ে এসেছি প্যাকেটটা, তো 1 কিলো মতন, তো বারবার বানাচ্ছি একটু করে। আর এটা তো একসাথে অনেকটা বানালে অনেকটা দুধও দরকার। এটা আবার দুধে ফুটলে অনেকটা বেড়েও যায়। ফুলে উঠলে 1 কিলো দুধে 1 বাটি মতন সিমুই নিয়েছি। এটা দিয়ে বানালে পুরোপুরি খুব সুন্দর মতন হয়েও যাবে। এর মধ্যে চিনি আর একটু এলাচ দিয়ে ফুটিয়ে নিয়েছি। আর এই যে সিমুইটা ঘিয়ে ভেজে দিয়ে দিলাম। এটা এখন ফুটতে থাক, তারপরে পরোটাগুলো বানাবো। হাজব্যান্ড বলে গেছে আমি এলে একসাথে দুজনে মিলে বানাবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ওই বেশি পরোটাকে আমি বেলে দিলে ও আস্তে আস্তে ভেজে নেয় খুব সুন্দর করে। ততক্ষণ সিমুইটা হতে থাক। বাচ্চাগুলো এসছে সন্ধ্যাবেলায় টিউশন থেকে, ওদেরও কিছু খেতে দিই। চলুন, এটা হোক, ফুটতে থাক, আর ওদেরও কিছু খেতে দিই, তারপরেই আমি পরোটাটা বানাবো। ব্যাস, সিমুইটা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধও বাড়াচ্ছে। একটু দুধ রেখে দিই, নয়তো আবার ঠান্ডা হলে গাঢ় হয়ে যাবে। ব্যাস, আমরা আবার এসেছি পরোটা বানাতে। হাজব্যান্ড চলে এসছে, আসার পর আমি এক করে বেলে দিচ্ছি, আর ও ওদিকে এক করে ভেজে ফেলছে। দুজনে মিলে হাত লাগালে তাড়াতাড়ি হয়ে যাবে। ওর আবার আসতে একটু দেরি হলো, দোকানটায় বাড়িয়ে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে। প্রায় এখন 10:30 মতন বাজে। বলছে তাড়াতাড়ি দুজনে হাত লাগালে হয়েও যাবে। আমাদের আবার খেয়ে দিয়ে উঠতে সেই 12টা, 12:30, 1টাও বেজে যায় কোনো দিন শুতে। বাচ্চাগুলোও আমাদের সাথে জেগে থাকে যতক্ষণ না আমরা ঘুমাতে যাই। ওরাও ঘুমাতে যায় না। ওদের যত তাড়াতাড়ি খাইয়ে দাও, গিয়ে বলি স্কুল আছে শুয়ে পড়, না তোমরা চলো তারপরে ঘুমাবো। যাই হোক, এখানে এক করে আমি পরোটাগুলো বেলে দিচ্ছি, আর ওদিকে ভেজে নিচ্ছে। দুপুরবেলা আবার একটু চিকেন বানিয়েছিল ও, তখন তো আমি বাড়িতে ছিলাম না। বাড়িতে ফেরার পরে দেখছি ও চিকেন বানিয়ে রেখে দিয়েছে। তো দুপুরবেলা চিকেন আর ভাত খেয়েছি। তারপরে আবার দুপুরে বলা হলো যে চিকেন যেহেতু রয়েছে একটু পরোটাই বানিও। তাই এই জন্যই চিকেন আর পরোটা আজকের বানানো হলো রাত্রেবেলা। তার সাথে আবার একটু সিমুই বানিয়েছে, তো আরও খুশি হয়ে গেছে। একটু মিষ্টি হলে আরও ভালো লাগে। তো মিষ্টিটা বেটুরই আবদারে হয়েছে, যেহেতু বেটু খাবে বলছিল। বেটু একটু ওই সিমুইটা খেতে ভালোবাসে, আবার বলে দিচ্ছে আমাকে টিফিনে দিয়ে দেবে সিমুই, আমি টিফিনে নিয়ে যাব। তো পরোটা আর সিমুই প্যাক করে দেবো টিফিনে, ওটাই নিয়ে যাবে। আর এখানে আমার এত সেলফটা উঁচু যে আমি বেলতেই আমার হাতগুলো ব্যথা করে। প্রচণ্ড সেলফটা উঁচু আছে, আমার হচ্ছে বুকের কাছে। আর আমার রান্না করতেও ভীষণ অসুবিধা হয়। অতটা তো হাইট না, 5 ফুট 1 ইঞ্চি আমার হাইট। আর আমার রান্না করতেও অসুবিধা হয়, আর এই সেলফটা অনেকটা উঁচু আছে, আর বেলতেও প্রচণ্ড অসুবিধা হয়। তাই জন্য ওই তাড়াতাড়ি যা হোক করে বেলছি। আর বেলার জন্য চাটি ছিল, তাই আমি বলি আজকের চপিং বোর্ডটার মধ্যেই বেলি। চপিং বোর্ডটার মধ্যে দেখছি খুব সুন্দর, দেখছি বেলা যাচ্ছে। আমি বাহ, এটাতেই তো রুটি পরোটা এগুলো বেলা যাবে। আর আমরা বেশিরভাগ সময় পরোটাই বানাই, লুচিটা একটু কম খাই, লুচিতে তো বেশি তেল টানে। তাই লুচিটা আমাদের ঘরে একটু কমই বানানো হয়। বেশিরভাগ সময় পরোটাটাই বানানো হয়। পরোটা 1 চামচ তেল দিয়ে বানানো হয়ে যায়। আর লুচিটা তো ডিপ ফ্রাই করতে হয়, ওই জন্য কমই বানাই লুচিটা। তেলটা একটু কম খাওয়ার চেষ্টা করি, কিন্তু মনটা মানে না, মুখটা তো লোভী, তেলে ভাজা এইসব খাওয়ার জন্য ছটফট করে। চলুন, এদিকে রান্না হয়ে গেছে। দুপুরবেলা যে মাংসটা বানিয়েছে খুব ভালো বানিয়েছে, রান্না বান্না খুব ভালোই বানায়। আমি তো চিকেন শিখেছি বানাতে ওরই কাছে প্রথম। অনেক রকমের চিকেন ধরো এখন বানাই, কিন্তু ফার্স্ট চিকেন যেটা বানানো শিখেছিলাম সেটা আমার হাজব্যান্ডের কাছ দিয়ে আমি চিকেন রান্না শিখেছিলাম। অনেক কিছু রান্না ওই ভালো মতনই জানে, ডিম বানাতে জানে, মাছ বানাতে জানে, তো টুকটুক করে আমাকে শিখিয়েওছে। তো
তো যেমন যখন এসেছিলাম তখন তো আমি রান্নাবাড়ি জানতাম না, তো ওই বলেছিল এরকমভাবে বানিও, এইভাবে বানিও, ভালো লাগবে খেতে। চলুন, খিদেও পেয়ে গেছে, প্লেটও সাজিয়ে নিয়েছি, পাশে সিমুই, চিকেন আর পরোটা। দেখি মূলোর পরোটাটা এরকম বানিয়ে কেমন খেতে হয়েছে। সবসময় তো পুর বানিয়ে বানিয়েছি, এখন এই আটার সাথে মেখে কেমন লাগছে খেয়ে দেখি। আর ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ভিডিওটা ভালো লাগলে